বৃহস্পতিবার রাত অথবা দিনে দয়ালু আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি গুণবাচক নাম চুপি চুপি পড়তে থাকুন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলা অন্যায়গুলা ভুল আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে অভাব, অনটন, দরিদ্রতা, অসচ্ছলতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ধন দৌলতে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, অর্থের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান মর্যাদা দান করবেন। নিরাপত্তার চাদরে আল্লাহ সুবহানাহু তাআলা আবৃত করে রাখবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মহিলা মা বোনদেরকে বলতে চাই, সম্মানিতা মহিলা মা বোনেরা, বাসার মধ্যে অবসর সময় পড়ুন, রান্না করার সময় জবান নেড়ে চেড়ে নামগুলা পড়ুন, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে পড়তে থাকুন। মুসলিম ভাইদেরকে বলছি, আপনারা ঘরে বাহিরে, অফিস আদালতে, ক্ষেত খামারে, মাঠে ঘাটে সব জায়গায় চুপি চুপি, আপনি মনে মনে চুপি চুপি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ এই 3টি নাম পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে, এই 3 অবস্থায় জিকির করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন আসুন, জিকিরকে আমরা কম কম করব নাকি বেশি পরিমাণে জিকির করব, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবে আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল, কি দুপুর, কি রাত, সব সময় আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিকির যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন, কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন যদি আমরা আল্লাহকে স্মরণ করি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি কিভাবে? নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, ইবাদত বন্দেগী করে, সত্য কথা বলে, আল্লাহর গোলামি করে করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, সম্মান দিয়ে, সুস্থতার নিয়ামত দিয়ে, পেরেশানি দূর করে, দুশ্চিন্তা দূর করে, আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে, জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। আমাদেরকে স্মরণ করেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিকির করলে একটি উপকার আছে। কি উপকার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি তোমরা জিকির করো একটি উপকার হলে জিকিরটি হলো মেডিসিন। জিকিরটি হলো একটি খুব শক্তিশালী মেডিসিন। তোমাদের বাম স্তরের 2 আঙ্গুল নিচে কলব আছে, যখন তোমরা কোনো গুনাহ করো কলবে দাগ পড়ে যায়, গুনাহ করো কলবে দাগ পড়ে যায়, গুনাহ করতে করতে কলবটা কালো করে ফেলো, তখন এই কালো কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, পরিশুদ্ধ পিউরের জন্য আমি আল্লাহ পাকের জিকির দরকার। জিকির করবা তো কলব পরিষ্কার যিনি করে দিবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হলো বৃহস্পতিবার রাত অথবা দিন। চুপি চুপি আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম পড়ুন, কপাল খুলে যাবে। এই নামগুলা পড়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর এই নামগুলা, গুণবাচক নামগুলা, আসমাউল হুসনাগুলা পড়বে, এই নামগুলা ধরে ধরে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব দোয়া কবুল করব, চাওয়া পাওয়া পূরণ করব। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরও বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। গোপনের ডাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন গোপনের ডাকটাকে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকতে দেরি তো আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করবেন না। সেজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই 3টি নাম বৃহস্পতিবার রাত বা দিনে পড়ুন। এই নামগুলা অজু সহ পড়তে পারবেন, অজু ছাড়াও পড়তে পারবেন, কিন্তু অজু সহ পড়লে আল্লাহ তাআলা বেশি খুশি হন, কারণ আল্লাহ নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে কথাগুলা মনোযোগ দিয়ে শুনতেও হবে। এজন্য পবিত্র যদি থাকেন, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো পবিত্র হতে হবে অজুর মাধ্যমে। অজু যদি আপনি সুন্দরভাবে রসুলের তরিকা মতো সুন্দর মতো যদি আপনি অজু করেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আমার নবীর উম্মত যারা হাসরের মাঠে আল্লাহ পাক এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে, নূরে ঝলমল করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, উম্মতকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, শাফায়াত করবেন। নবীজি ওই উম্মতকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। নিরাপদে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অজু যখন শেষ হবে তখন কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? কালিমা শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, জান্নাতের গেটের ফেরেশতারা সব দরজাগুলো খুলে দাও, আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আমার নাজ নেয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন তারপরে আল্লাহ পাকের এই 3টি নাম পড়বেন প্রত্যেকটা নাম কমপক্ষে 5 বার করে পড়বেন উপরে যত বেশি পারেন পড়বেন যত বেশি পড়বেন তত বেশি লাভ হবে 1 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার জীবন থেকে আল্লাহ তাআলা দরিদ্রতা ও সচ্ছলতা আল্লাহ তাআলা দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা রিজিক দিবেন ধন দৌলত দিবেন সে নামটি হলো ইয়া মুগাইয়িনু ইয়া আল্লাহ 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 ইনাম পড়লে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে অভাব মুছে দিবেন অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা সব দূর করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন দ্বিতীয় নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ পাক সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন সে নাম হলো ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ 3 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ পাক আপনার জীবনের সকল অন্যায় অপরাধ গুনাহ পাপ যা আছে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সে নাম হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন তারপরে মুনাজাত ধরবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে প্রাণ ভরে দিল খুলে আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর কাছে চাইবেন প্রতিটি দোয়া চাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত অথবা দিনে চুপি চুপি আল্লাহ পাকের এই 3টি নাম পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।